নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম, ছাতুর পুর দেওয়া পরোটা। এটা আপনারা সকাল সন্ধ্যে জলখাবারে বা ডিনারে বা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। এই ছাতুর পুর দেওয়া পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ছাতু নিয়েছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আটা স্বাস্থ্যকর তাই আমি আটা দিয়ে এই পরোটাটা বানাচ্ছি। আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এছাড়া আমি নিলাম একটা টমেটো, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি, এখানে 2টো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আপনারা ছোট করে কুচি করেও নিতে পারেন। এখানে আমি খুব কম অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। চাইলে এটা আপনারা সম্পূর্ণই স্কিপ করে যেতে পারেন, তবে যেহেতু এটা একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি তাই আমি ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আর এখানে আমি বেশ কিছুটা রিফাইন তেল নিয়েছি, এখান থেকে আমি প্রয়োজন মতো তেলটা ব্যবহার করব। এছাড়া আমি নিলাম 1 টেবিল চামচ আদা বাটা, এখানে অর্ধেকটা পরিমাণ পাতিলেবু রস নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর এখানে 1/2 টেবিল চামচ আমচুর পাউডার নিয়েছি। এছাড়া নিলাম প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, দিলাম প্রয়োজন মতো চিনি, আর দিলাম 2 টেবিল চামচ রিফাইন তেল। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে, প্রয়োজন মতো জল দিয়ে আমি ডোটা বাগে বানিয়ে নিচ্ছি। খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিচ্ছি। আটা কিন্তু মাখানো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পুরের মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি দিলাম, এবার আমি দিলাম টমেটো কুচি, এবার দিলাম পেঁয়াজ কুচি, এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আমচুর পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাতিলেবুর রস। এছাড়া আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর খুব সামান্য পরিমাণ চিনি। এবার আমি খুব সামান্য অল্প করে জল মিশিয়ে, খুব সামান্য করে জল মেশাবো, মিশিয়ে আমি পুরটাকে আগে বানিয়ে নিচ্ছি। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন পুর। এবার আমি আটাটা থেকে মিডিয়াম সাইজে লেচি করে নেব। লেচিগুলো তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি পুরগুলো এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আগে, তাতে আমার লেচির ভেতরে পুরটা ভরতে সুবিধা হবে। এবার দেখুন আমি লেচিগুলো এইভাবে গোল গোল বাটির মতো করে নিলাম, নিয়ে ভিতরে পুরটা দিয়ে মুখটা আমি খুব ভালোভাবে এবার বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এইভাবে গোল করে দিলাম। পুর দিয়ে সবকটা লেচি আমার বানানো হয়ে গেছে। আমি একটু বেশি করে পুর দিলাম যাতে সারা পরোটাতেই পুরটা চারিয়ে থাকতে পারে। এবার আমি একটু আটার গুঁড়ো ছড়িয়ে
পরোটাটা বেলে নিচ্ছি। এইভাবে আমি আগে পরোটাগুলো সব বানিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে। এভাবে আমি আগে পরোটাগুলো বানিয়ে নিলাম। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এবার আমি ইন্ডাকশানে একটা তাওয়া বসিয়েছি। পরোটাটা আমি প্রথম দিয়ে দিলাম। আগে দু পিঠটা ভালোভাবে সেঁকে নেব, তারপর আমি তেল দেব। দেখুন দু পিঠটা সেঁকা হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি, উপরেও একটু। খুব কম তেলেই আমি এটা ভাজার চেষ্টা করছি। এবার উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আরেকবার আমি উল্টে দিচ্ছি। ভীষণই হেলদি ব্রেকফাস্ট, আপনারা অবশ্যই এটা বানাবেন। ডিনারেও বানাতে পারেন। ভীষণ সহজ রেসিপি, দেখতেই পাচ্ছেন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম। আবার আমি একটা দিয়ে দিলাম। আগে দু পিঠটা ভালোভাবে সেঁকে নিয়ে তারপর তেল দেব। প্রথমে আর তেল দেব না। দেখুন প্রায় সেঁকা হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণে তেল দেব। এবার আমি উল্টে দিলাম। এভাবে খুব কম তেলে আমি পরোটাগুলো ভাজার চেষ্টা করছি। এবার আমি এটা তুলে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে। আমার কিন্তু সব কটা পরোটা ভাজা হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই পরোটাটাও তুলে নিলাম। দেখুন একদম তৈরি হয়ে গেল আমার হেলদি ব্রেকফাস্ট রেসিপি ছাতুর পুর দেওয়া পরোটা। আপনারা দেখলেন কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।